আজ আমরা ক্লাস 8 এর একটা ইম্পর্টেন্ট টপিক শতকরা নিয়ে ডিসকাস করব এবং এই শতকরা আমাদের দৈনন্দিন জীবনে এর প্রচুর ইউজ রয়েছে। কারণ আমরা এখন বর্তমানে শপিং মল থেকে যে কোনো স্মার্ট বাজারে যদি আমরা কিছু কিনতে যাই বা আমরা যদি অনলাইন থেকে শপিং করি, সেখানে সবসময় দেওয়া থাকে যে এত% ডিসকাউন্ট। তো এই ডিসকাউন্টটা যদি ভালোভাবে আমরা বুঝতে হয় তাহলে শতকরাটা ভালো করে জানতে হবে। সুতরাং দেখা যাক শতকরাটা কি। শতকরা দেখতে গেলে যেমন এখানে ইজিলি যদি আমি দেখতে যাই কি বলেছে, যে 80 টাকার 15% কত হয়। 80 টাকার 15% যদি বলা হলো যে 80 টাকার একটা জিনিস রয়েছে এবং সেটাকে বলা হলো যে এখানে 15% ছাড় দেওয়া রয়েছে, সেক্ষেত্রে কত টাকা ছাড় দেওয়া আছে আমরা কি করে বুঝবো? তা আমরা কি করবো, 80% যদি তুলতে হয় তাহলে কি থাকে, 100 দিয়ে ভাগ করতে হয়। সেটা দিলাম কি হবে, 3 × 5 = 15, 5 × 2 = 10, 4 × 2 = 8, কত 3 × 4 = 12 টাকা। তাহলে কি হলো, 80 টাকার 50% কত হলো, যে 80 টাকা থেকে 50% ডিসকাউন্ট দিয়ে তাহলে জিনিসটার মূল্য কত হবে। সেক্ষেত্রে কত হবে, এই 80 টাকা থেকে কি করতে হবে, বিয়োগ দিতে হবে 12 টাকা। দেন কত টাকা হবে, কত টাকা হবে, 68 রুপিস হবে, 68 টাকা হবে। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। এবার এটা যদি ভগ্নাংশের ক্ষেত্রে হয় তাহলে এটা কেমন হবে, যেমন কি আছে 37.8 মিটারের কত 10%, কত 10%, 110%। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে দশমিক রয়েছে, আমার দশমিক থেকে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমি কি সেম জিনিস লিখবো, 110/100 হয়ে গেল আমার এই অবধি। এবার আমি যদি 0 একটা বাদ দিয়ে দেই, কিন্তু আমাকে তো যদি দশমিক তুলতে হয় তাহলে আমি আরো একটা 10 দিয়ে সেটা 10 দিয়ে গুণ করে দিলাম। সেক্ষেত্রে কত হবে, এখানে 378 × 11, নিচে কত হচ্ছে 100 হচ্ছে। তো এটাকে এবার ভাগ করলে এবার আমরা এটাকে ইজিলি বের করতে পারি। 11 দিয়ে 8 এবং 88, 8 থেকে 8, 77 আর 8 কত, 77 আর 8 হচ্ছে 85 এর 5 থেকে 8, 3 আর 8 কত হবে, 41/100 হবে। দেখতে কত হবে, 41.58 হচ্ছে। সুতরাং এইভাবে আমরা শতকরা মাধ্যমে বার করতে। এবার আমি যদি ওর থেকে একটু জটিল করতে চাই, যেখানেতে আমাকে ওর যে এককটা ওটা নিয়ে ভাবতে হবে। যেমন এখানে কি আছে, বলছে 2.25 টাকা, এটা 5 টাকার শতকরা কত, 5 টাকার শতকরা কত, এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে 2.25 কি করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। কত শতকরা বললে কি এখানে একটা 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি এটা আমাদের পার্সেন্টেজে চলে আসবে। এবার 5 দিয়ে কি হবে, 5 × 20 = 100। তাহলে আমি গুণ করে দিলে কি হবে, 5 × 2 = 10, 0 থেকে 1, 2 × 4, 1 × 5, 2 × 4, একটা 0 হবে এর সঙ্গে, দুবার দশমিক হবে, কত হলো 45% আর কত। তাহলে 2.12 টাকা কি, 5 টাকার কি 45%। আমরা যদি এর থেকে একটু মানে জটিল অঙ্ক দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, বলছে এখানে ইউনিটটা আলাদা আলাদা আছে। যে 85 গ্রাম 17 কিলোগ্রামের কত শতকরা কত, 17 কিলোগ্রামের শতকরা কত। তাহলে কি হবে, আমরা 85 গ্রাম একে ভাগ করবো কত, 17 কিলোগ্রাম দিয়ে, 17 কিলোগ্রাম দিয়ে। বাট একটা জিনিস খেয়াল করার রয়েছে, সেটা কি, যেটা গ্রাম এটা কিলোগ্রাম, সুতরাং গ্রামকে আমরা কিলোগ্রাম দিয়ে কখনোই ভাগ করতে পারি না, আমাদেরকে দুটোকে কি একই ইউনিটে নিয়ে আসতে হবে। তাহলে শতকরা বললে কি হবে, এটাকে 100 দিয়ে তো গুণ করতে হবে অবশ্যই।
তো আমরা 85 ইন্টু 100 লিখলাম, কিন্তু গ্রাম কিলোগ্রাম, কিলোগ্রাম তাহলে কি 1 কিলোগ্রামে কত কেজি? 1000 কেজি। তাহলে দুখানা শূন্য কেটে দিলাম, কি হবে? 5 7 85, 5 দুগুণে 10, 5 7 85, 5 7 হাফ, অর্থাৎ এটা হাফ হবে। তাহলে এটা কি হাফ কি পার্সেন্ট, এটা হাফ পার্সেন্ট। এইভাবে আমরা তাহলে আমরা একটা অঙ্ক টুকলাম, সেটা কি সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তাহলে আমরা ধরে নেবো, ফার্স্ট আমরা কি করবো, তুমি লিখবো ধরি, ধরি কি, ধরি, ধরি বিদ্যুতের বিলের পরিমাণ, বিলের পরিমাণ সমান সমান কি x টাকা। এবার বলেছে কি, তাহলে 15% ছাড় পাওয়া যায়, তাহলে কি হবে? 15% ছাড়ে বিদ্যুতের দাম, 15% ছাড়ে বিদ্যুতের বিলের দাম কত হবে? বিলের দাম কত হবে? অ্যাকচুয়ালি x টাকা কি এর বিদ্যুতের বিল ছিল, এবার ছাড় দিয়েছে কত, x এর উপরে কত 15% ছাড় দিয়েছে, তাই না? তাহলে কত বিল হবে? ছাড় দেওয়ার পর কত টাকা দাম হবে? x মাইনাস কি হবে, x ইন্টু কত 15/100 হবে, 3 5 15, 5 20 100, এত টাকা হবে। কি হবে এটা? তাহলে হবে x মাইনাস কি হবে 3x/20 সমান কি হবে 20x/3x/20, কত হবে এটা? 17x/20 হবে, তাই না? এটা হচ্ছে 15% ছাড়ে বিদ্যুতের বিলের দাম। এবার এই যে ছাড়ে যে বিদ্যুতের দামটা বলেছে, কিন্তু বলছে কি আমার কাকিমা কি 54 টাকা ছাড় ছাড় পাবে, তাহলে ছাড়টা কত পার্সেন্ট? ছাড়টা কত 54 টাকা, তাহলে x এর 15%-এর কত দামটা 54 রুপিস দাম, তাহলে x কত 15/100 সমান সমান কি আছে 54। তাই এখান থেকে আমি x এর মান কি বার করতে পারি? 54 ইন্টু 100 হচ্ছে 15, 3 5 15, 5 20 100, 5 ভাগ করলাম, 3 18 54, কত হবে 18 দুগুণে কত হবে 36, 360 টাকা। তাহলে আমরা বিদ্যুতের বিলের দাম কিন্তু 60 টাকা পেয়ে গেলাম। হ্যাঁ, কত পেয়ে গেলাম? কত হবে 360 টাকা ছিল কারেন্টের বিলের দাম। কত ছিল? 360 টাকা ছিল হচ্ছে ইলেকট্রিক বিলের দাম।